ওং নমঃ শিবায়। জুন মাস 2024 বৃষ রাশির অর্থ, ভাগ্য, কর্ম কেমন থাকবে তা আজকে বিস্তারিত আলোচনা করব আপনাদের সঙ্গে। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন, কারণ আগামীকাল যে ভিডিওগুলি ছাড়ব তার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্নে বসে আছে, আর তিনি বসে থাকবেন মে মাস 2025 পর্যন্ত। এই সময় দেবগুরু এই একটি বছর আপনাদের কি ফল দিতে পারে তার সম্বন্ধে আগে আলোচনা করে নিই, তারপর বিস্তারিত জুন মাসের আলোচনাটা সেরে নেব। দেবগুরু বৃহস্পতি আপনাদের অষ্টম ঘরের গ্রহ, আর এই অষ্টম ঘরের অধিপতি আপনাদের ক্ষেত্রে খারাপ ও অশুভ ঘর ও অশুভ গ্রহ। এই অষ্টম ঘর থেকে আমরা বিচার করি রোগ, আয়ু, রক্তপাত, বাধা ও বিপত্তি। তাই দেবগুরু বৃহস্পতি আপনাদের অশুভ গ্রহ। আবার দেবগুরু বৃহস্পতি আপনাদের আয়ের জায়গায়, মানে আপনাদের 11th নম্বর ঘরে বসে আছে। দেবগুরু বৃহস্পতি আপনাদের 1 নম্বর ঘর, মানে আপনাদের লগ্নে বসে পঞ্চম, সপ্তম ও নবম দৃষ্টি দিচ্ছে। বৃষ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের পঞ্চম ভাব থেকে আমরা জানতে পারি তাদের লেখাপড়া, প্রেম ভালোবাসার সফলতা অসফলতা, সন্তান, এই সব কিছু। বৃষ রাশি বা লগ্নের সপ্তম ভাব থেকে জানতে পারি বিবাহিত জীবনের সফলতা বা ব্যর্থতা, তাদের ব্যবসা কেমন যাবে, এই সব কিছু। আবার বৃষ রাশি বা লগ্নের নবম ভাব থেকে আমরা জানতে পারি তাদের ভাগ্য, তাদের জ্ঞান লাভ বা পড়াশুনো, পূর্বজন্ম কেমন ছিল, তাদের আত্মীয়রা তাদের সঙ্গে কেমন সম্পর্ক রাখবে বা কেমন আত্মীয়দের সঙ্গে সম্পর্ক থাকবে, এই সব। তাই 2025 মে মাস পর্যন্ত টানা 1 বছর ধরে এই সব কিছুতেই মাঝে মধ্যেই বাধা বিপত্তির সম্মুখীন হবেন আপনারা। আপনাদের আয়ের জায়গাতেও দেবগুরু বৃহস্পতি বসে আছে, আর দেবগুরু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অশুভ গ্রহ। তাই টাকা পয়সা সেভিংসের দিকে বাধা বিপত্তি দেখা যায়, অকারণে টাকা পয়সা খরচা হয়ে যাবে। একটা উদাহরণ দিই, ছোট্ট উদাহরণ। আপনার জামার পকেট বা প্যান্টের পকেটটা নিচের দিকে ফুটো আছে, আপনি পকেটে যতই টাকা পয়সা রাখেন না কেন কি হবে, সেই নিচ দিয়ে বেরিয়েই যাবে। ঠিক সেরকম যে আপনি যতই টাকা পয়সা রোজগার করেন না কেন, যা আসবে সেটাই খরচা হয়ে যাবে, সেভিংস আপনি করতে পারবেন না। একটা কথা আমি আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি, শুভ গ্রহ শুভ স্থানে শুভ ফল দেয়, আর অশুভ গ্রহ বা নিচস্থ গ্রহ শুভ স্থানে থাকলেও শুভ ফল প্রদান করে না। আপনাদের ক্ষেত্রে শুভ গ্রহ শুক্র ও শনিদেব। তাও একবার শুক্র ও শনিদেব যেহেতু আপনাদের শুভ গ্রহ, আপনাদের জন্মকালীন চার্টে দেখে নিতে হবে তারা শুভ স্থানে বসে আছে নাকি, এবং তারা যদি শুভ স্থানে বসে থাকে এই দুটো গ্রহের থেকেই আপনারা শুভ ফল পাবেন। এবার জেনে নিই কোন গ্রহ কবে ট্রানজিট করছে। রবি 15ই জুন রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে যাবে, মিথুন রাশিতে। শুক্র গ্রহ 12ই জুন রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড হাউসে যাবে, মিথুন রাশিতে। বুধ গ্রহ রাশি পরিবর্তন করে 15ই জুন সেকেন্ড হাউসে প্রবেশ করবে, মানে মিথুন রাশিতে।
প্রথমেই জানবো আপনাদের শরীর ও স্বাস্থ্য কেমন যাবে। আপনাদের রাশি অধিপতি শুক্র গ্রহ আপনাদের ঘরে জুন মাসে অবস্থান করছে। 12 জুন রাশি পরিবর্তন করে সেকেন্ড হাউসে যাবে, তাই জুন মাসে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। তবে মানসিক দুশ্চিন্তা থাকতে পারে, কারণ 12 থেকে 15 জুনের আগে অনেকগুলি গ্রহ আপনাদের ঘরে থাকছে। তবে এই 12-15 জুনের পর আপনাদের শরীর স্বাস্থ্য ও মানসিক দিক থেকে উন্নতির যোগ দেখা যায়। চতুর্থ ঘরের অধিপতি রবি, আর রবি 15 জুন রাশি পরিবর্তন করে আপনাদের সেকেন্ড ঘরে যাবে। চতুর্থ ঘর থেকে মা আর সম্পত্তিকে বিচার করা হয়। এই জুন মাসে আপনাদের মায়ের স্বাস্থ্য ভালো থাকবে, আর বিষয় সম্পত্তি বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবার থাকলে নিতে পারেন, আপনাদের ফেভারে থাকবে। এই বিষয় সম্পত্তির ব্যাপারে কোন দিক থেকে কোনোভাবে ঝামেলায় যদি আপনারা ফেঁসে থাকেন, তার থেকে মুক্তি পাবেন। আর পড়াশোনার বিষয়ে বলতে গেলে জুন মাস পড়াশোনার দিকটা খুব ভালো। কোনো পরীক্ষা থাকলে খুব ভালো হবে। কোনো জায়গায় যদি ভর্তি হতে চান তাহলে সেখানে চান্সও পাবেন। বৃষ রাশি ও লগ্নের ক্ষেত্রে দ্বিতীয় ঘরের অধিপতি বুধ গ্রহ। এই বুধ গ্রহ বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের নিজের ঘরে অবস্থান করছে, কিন্তু 15 জুন দ্বিতীয় ঘরের অধিপতি দ্বিতীয় ঘরেই অবস্থান করবে। দ্বিতীয় ঘর আপনাদের ধনভাবের ঘর ও পরিবারের ঘর, তাই 15 জুনের পর পারিবারিক অবস্থা ভালো থাকবে। পারিবারিক অবস্থা যদি খারাপ থাকে তাহলেও সেটা এই জুন মাসে ভালো হবে, সুখময় হয়ে উঠবে। দ্বিতীয় ঘর ধনভাব, তাই অর্থনৈতিক দিক থেকে উন্নতির যোগ দেখা যায়, টাকা পয়সা হাতে আসবে। পঞ্চম ভাবের আর দ্বিতীয় ভাবের অধিপতি বুধ আপনাদের দ্বিতীয় ভাবে জুন মাসের 15 তারিখের পর থেকে অবস্থান করছে, তাই স্বামী ও স্ত্রীর বন্ডিং এই জুন মাসে ভালো থাকবে। যারা প্রেম করছেন তাদের রিলেশন আরও মজবুত হবে, নতুনভাবে প্রেমে আবদ্ধ হতে পারেন। জুন মাসে বিবাহের দিকটাও পজিটিভ থাকছে। সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যারা সন্তান নেবার কথা ভাবছেন তাদের এই জুন সন্তান নেবার প্রচেষ্টা সফল হবে। তবে একটা জিনিস মনে রাখবেন, এই জুন মাসে আপনারা অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার একটা টেন্ডেন্সি থাকছে, অবৈধ সম্পর্কে আপনারা জড়িয়ে পড়তে পারেন। এবার বলি ভাগ্য কেমন থাকবে। নবম ভাব থেকে ভাগ্য বিচার করা হয়, আর নবম ভাবের অধিপতি দশম ভাবে আপনাদের কর্মের জায়গায় বসে আছে। আপনাদের ক্ষেত্রে নবম ভাব ও দশম ভাবের অধিপতি শনিদেব, তাই যে কাজই করবেন তাতে ভাগ্যের সাপোর্ট পাবেন। ব্যবসা ভালো হবে। নতুন ব্যবসা শুরু করতে চাইলে এই সময় শুরু করতে পারেন। যারা চাকরি করছেন তাদের পদোন্নতির যোগ আছে। নতুন চাকরি যারা খুঁজছেন তাদের চাকরির যোগ আছে। আপনারা নতুন চাকরি পেতে পারেন। একটা কথা মাথায় রাখবেন, বৃহস্পতি যেহেতু আপনার লগ্নে বসে আছে, আপনাদের মাঝে মধ্যেই, প্রথমে এই কথাগুলো বলেছি আমি, মাঝে মধ্যেই কিন্তু অবস্ট্রাগলের মধ্যে পড়তে হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করি। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন।